শীতকাল আমার একটা কারণে অনেক বেশি পছন্দের, আর সেটা হচ্ছে শীতের সবজি। অন্য সময়গুলোতে সবজি পাওয়া গেলেও শীতে কিছু এমন সবজি পাওয়া যায় যেগুলো আমার খুবই পছন্দের, যেমন ফুলকপি, গাজর, টমেটো। এই সবজিগুলো আমার খুবই পছন্দের। অন্য কোনো সবজি আমি খাই বা না খাই, কিন্তু এই পাতাকপি, ফুলকপি, গাজর, টমেটো এই সবজিগুলো কিন্তু আমি শীতকালে অনেক পরিমাণ খাই। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে। আমি গাজীপুর থেকে বলছি। কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর গাজীপুরের আশেপাশের কোন আপু ভাইয়ারা আমার ভিডিও দেখছো তারাও কিন্তু জানাবে। আজকে আমি তোমাদের সাথে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব। আমার বাসায় কি কি কাজ করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা উঠেই প্রথমে ফ্রেশ হয়ে আমি আমার ড্রয়িং রুমের জানলাটা খুলে দিলাম, যাতে শীতের মিষ্টি রোদটা আমার ঘরে আসতে পারে। তারপরে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিব। ওই দিন ব্রেকফাস্টে ছিল আলুর ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, সাথে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। কিন্তু সকালে যেহেতু একদমই আমি ওইরকম ভর্তা খেতে পারি না, তাই আমি হচ্ছে একটা বেগুন ভেজে নিয়ে এসেছিলাম। এখানে বেগুনগুলো দেখলে মনে হচ্ছে যে বেগুনটা একদমই পুড়ে গেছে, কিন্তু এমন না, এটা ক্যামেরার কারণে এমন লাগছে। আর এই যে এখানে হচ্ছে আমি সবগুলো ভর্তা থেকে অল্প অল্প ভর্তা নিয়ে এসেছিলাম, যাতে আমি টেস্ট করে দেখতে পারি। যেহেতু আমাদের বাসায় মেহমান ছিল, তাই এই ভর্তাটা একটু কম ঝাল করেই বানানো হয়েছিল, যে কারণে আমি 3টা ভর্তাই খেতে পেরেছিলাম। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল চিংড়ি মাছের ভর্তাটা। আর এই যে খাওয়া দাওয়া শেষ করেই আমি আবার কাজে লেগে পড়লাম। তা আমি সকালে উঠে আমার এই 2টা টেবিল আগে ক্লিন করে নেই, তারপরে হচ্ছে আমার সোফাগুলো ক্লিন করে নেই। আমি আগেও বলেছি, যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার রুমে হচ্ছে একদিন ক্লিন না করলেই ধুলোতে ভরে যায়। এত ধুলো কোথা থেকে আসে আমি বুঝি না। তো আমার হচ্ছে বলা চলে যে ডেলি এটা ক্লিন করতে হয়। আরও গ্লাসের টেবিল, যেহেতু একদম ধুলো পড়লে স্পষ্ট দেখা যায়, তো সেই কারণে হচ্ছে 1-2 দিন পরে পরেই আমার হচ্ছে এটা ক্লিন করতে হয়। এই ফুলগুলো ঠিকমতো রাখা যায় না ধুলার কারণে, কিন্তু কি আর করার, সব কিছু তো ক্লিন করতেই হবে। আর এই যে এখানে হচ্ছে আমি কিছু জিনিস একদমই এলোমেলোভাবে রেখে দিয়েছিলাম। আসলে এই টেবিলটাতে আমি হচ্ছে ওই রকম জিনিসপত্রগুলোই রাখি যেগুলো হচ্ছে আমি অনেক ইউজ করি, যেমন হচ্ছে চাকু, তারপর হচ্ছে এখানে গ্রেটার আছে। মাঝে মাঝে এই টেবিলে হচ্ছে আমার কিছু মগও থাকে, যেইগুলো হচ্ছে আমি ডেইলি ইউজ করি। ওই রকম জিনিস আমি হচ্ছে এখানে ওয়াশ করে এখানেই পানি ঝরার জন্য রেখে দিই। যেহেতু এটা হচ্ছে কাচের টেবিল, মানে উপরে কাচ দেওয়া কাঠের টেবিল, কিন্তু এই কাচের উপরে পানি পড়লেও ওই রকম বোঝা যায় না। আমি হচ্ছে আবার একটা কাপড় দিয়ে মুছে নেই। তো এখন হচ্ছে আমি সবগুলো ক্লিন করে নিচ্ছিলাম। আগে আমি ধুলোগুলোই মুছে নিচ্ছি, আর তারপরে হচ্ছে সোফাটা একটু ঠিকঠাক করে নিব। আমার আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বাসার পাশেই আমার শ্বশুর খুব সুন্দর করে ফুলকপি, পাতাকপি, টমেটো, লাল শাক এই সবগুলোর গাছ লাগিয়েছে। আজকে ওইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখান থেকে হচ্ছে আমি ডাইরেক্ট পানি ভরে নিচ্ছিলাম। আমাদের বাসার টাঙ্কি থেকে পানি খুব কমই খাওয়া হয়, তা আমাদের উপরের তালায় একটা হচ্ছে ডাইরেক্ট পানির লাইন দেওয়া আছে, আবার নিচ তালায়ও একটা দেওয়া আছে। তো এই যে এখানে হচ্ছে আমি সুন্দর করে পানি ভরে নিচ্ছিলাম। আর তার পাশে হচ্ছে ওই পিছনের সাইডে একটা মহিলাকে দেখা গেল, হয়তো বা আমাদের গাছের কোনো শাকসবজি চুরি করছে। এদিকে দেখা যায় মোটামুটি অনেক সময় এইরকম শাকসবজি বা যেসব ফল হয় ওগুলো চুরি করে নিয়ে যায়। তা আমি হচ্ছে যখন ভিডিওটা আবার এডিট করছিলাম, তখন আমার মনে হলো বা তখন আমি খেয়াল করে দেখলাম যে কেউ আমাদের ওই মাঠটার মধ্যে থেকে কিছু একটা নিচ্ছে। ওইখানেই হচ্ছে আমাদের সকল শাকসবজির গাছ লাগানো সব কিছু। একটু পরে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে হচ্ছে আমি পানিটা গরম করে নিয়েছিলাম। এখনই যে পানি আমি ভরে আনলাম, ওইগুলো আমি গরম করে এখন হচ্ছে আমি ফ্লাক্সের মধ্যে রেখে দিব। যেহেতু এই শীতকালে আমি গরম পানিটাই খাই, সব সময় না, এই শীত থেকে আমি শুরু করেছি। কারণ বলা চলে যে আমার এখনও পর্যন্ত ঠান্ডা,
4 মাসের মতো হয়ে গেল আমার ঠান্ডা, এমন কোনো ওষুধ না যে আমি খাইনি, সব ধরনের ওষুধ খাওয়া হয়েছে, সব কিছুই আমি ট্রাই করে ফেলেছি, কিন্তু কোনোভাবেই ঠান্ডাটা কেন জানি ভালো হচ্ছে না। তো আমি হচ্ছে এই গরম পানিগুলো এখন খাওয়ার ট্রাই করছি, প্রতিদিন গরম পানি চা এগুলোই খাই। কার কার এইরকম হয়েছে অবশ্যই আমাকে জানাবে কিভাবে ভালো হয়েছে ঠান্ডা। আমার তো কোনোভাবেই ঠান্ডা ভালো হচ্ছে না। আর এই যে বিকালবেলা চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই সব কিছু হচ্ছে আমাদের সবজি বাগান। তো আমার শ্বশুরই এটা মেনলি করে থাকে, অনেক বেশি টাইম, অনেক বেশি এফোর্ট দেয়, অনেক কিছু এটার মধ্যে করতে হয়, ডেইলি পানি দেওয়া, সব কিছু ঠিকঠাক করা। তো আমার শ্বশুরই হচ্ছে মোটামুটি এগুলো সব কিছু করে একা হাতে। আমার ঠান্ডা লাগার কারণে এখনো আমি ঠিকমতো কথা বলতে পারছি না, অনেক কথাই হচ্ছে বেজে বেজে আসছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে ওই রকম মনে হচ্ছে। কিন্তু যাই হোক, অসুস্থতা নিয়েও আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করছি। এই যে এখানে হচ্ছে বেগুন করা ছিল, তারপরে ফুলকপি করা ছিল, পাতাকপি ছিল, তার পাশাপাশি হচ্ছে এখানে টমেটোর বাগান করা হয়েছিল। এই যে টমেটো দেখতে পাচ্ছ, এই টমেটোগুলো হচ্ছে একটু টক টক হয়, এই টমেটোগুলো দিয়ে হচ্ছে আমরা মেনলি টক যে তরকারিগুলো হয় টমেটোর শীতকালে ওইগুলোই খেয়ে থাকি। এই যে দেখো কত সুন্দর সুন্দর কাঁচা টমেটো, এগুলো কিছুদিন পরে পাকলে একদম লাল হয়ে যাবে। চেষ্টা করব তোমাদের সাথে পাকার পরের অবস্থাটাও শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছ কত বেশি সুন্দর লাগছে। তা আমি তো মাঝে মাঝে অবাক হয়ে দেখি এগুলো, কারণ আমি যেহেতু কখনোই এইরকম চাষাবাদ করা দেখিনি কাছ থেকে, এখন যখন আমার বাসার মানুষ করে, আমার শ্বশুর করে, তা আমার এগুলো দেখতে ভালোই লাগে। তা আমি মাঝে মাঝে অবাক হয়ে দেখি যে এত সুন্দর লাগে একসাথে পাতাকপি আর ফুলকপি গাছগুলো। যারা সামনাসামনি দেখেছে তারাই বলতে পারবে। আর এই যে তারপরে বিকালে আমি একটু নাস্তা করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে আমি চা বানিয়ে নিয়েছিলাম। এখানে হচ্ছে আমি অল্প আটা, তার সাথে একটা ডিম, অল্প লবণ, চিনি, তেল এগুলো একসাথে মিক্সড করে দেন এইরকম রুটির মতো বানিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে পাটিসাপটার নিচের যেই পিঠাটা থাকে, মানে রুটিটা থাকে, ওইটার মতোই হয়। এই খাবারটা আমি হচ্ছে আমার মার কাছ থেকে বানানো শিখেছি, আম্মু সবসময় এটা বানায়, চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে আম্মুর কাছ থেকেই শিখেছি, তাই আমার মনে হলো যে আজকে বিকেলের নাস্তাটা আমি চা আর এই রুটিটা দিয়েই করি। আর রাতের জন্য এখানে সবজি পাকোড়া বানিয়ে নিচ্ছিলাম। তো এটাই ছিল আজকের আমার ছোট্ট একটা ব্লগ আপু ভাইয়েরা, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওতে একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।